ভাইয়ের লগে কি মিষ্টি মিষ্টি কথা কইতাছস? গায়ে হাত দিস কথাই কথাই ভাই আর ভাবি দেখতেছিস না? বিয়াদব কোথাকার, তোর সাহস করতে বড়, তুই তোর ভাবি ভাইয়ের সামনে আমার গায়ে হাত তুলস। একবার আছে না গলায় পাড়া দিয়া জিবলা চাই রাত বাই করালাম, চিনোস আমারে? হ্যাঁ, মধুর মধুর কথা বলে না, তোর ভাই এ বাস থেকে জীবনও বের হইব না। গাটটা ধরে বাস থেকে বের কর, তুই বের কর, আমার জাত গোষ্ঠী না। বেরো বেরো। কি রে, তুই আমার বাসায় এসে আমার গায়ে হাত দিস? যাবেন আপনার সাহস করতে বড়, আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত দেন? তোমার শ্বাস কত বড়, তুমি আমার বউর গায়ে হাত দাও। আপনার সাহস করতে বড়, আপনি আমার জামার গায়ে হাত দেন? এই তুমি ভুলে যাও না, তোমার জামাই আগে না, ওনার ভাই আগে। ভাই ছিল, এখন এখনো আছে। এখন ভাই হিসাবে ও পরিচয় দেয় না, বুঝতে পারছেন? আপনাদের মতো ছোট লোক ফকিনীদের না পরিচয় দিতে না বইই গেছে। রক্তের বাঁধন না যায় শিরন, একটা কথা আছে না? তুমি ভাইয়ের ভাই সম্পর্ক ছিন্ন করতে এসছো? কেমন নারী তুমি, হ্যাঁ? আর এই যে কেমন ভাই তুই, খিসলস, তুই খিসলস। এখন কিন্তু এখন বেশি কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে ভাই। এই কি রে, তোর সামনে তোর ভাই আমার গায়ে হাত তুলতেছিস, তুই কিছু বলতেছিস না? ধর করে ধর ধর করে বলে দিম ধরে, বলদার বাচ্চা বলদা। বিয়ার পরে বোর গোলাম হয়ে গেছোস? হ্যাঁ গোলাম হয়েছে, আপনার সমস্যা? মুখে মুখে তর্ক করস? কোথায় কোথায় গায়ে হাত দেন? বাপ আর মরার বেশি দাও। পরে কে পালছে তোরে, হ্যাঁ? কার কোলে বড় হইছো? কার হাত ধরে স্কুলে গেছো, হ্যাঁ? কে তোমারে সাঁতার শিখাইছে? কে তোমারে ভাত তুইলা খাওয়াই দিছে? হয়েছে, আপনার দুধ খাই আমি বড় হয়েছি মনে হয়। কে? আরে বাবা আসতেছি তো, বুঝলাম বৌমা ভালো আছো? বুঝলাম। বাবা রে বাবা, ঘরের মধ্যে কাল করে, হ্যাঁ? মা এত ঠান্ডা কে? জি কাল করে। এটা কি ইয়া? এইটা কি আপনাদের জানা লাগবে না, আর আপনারা জানলেও বুঝবেন না এই জিনিসটা কি। কি গো? এটা এসি। কিসে? এসি এসি কেন কয়? কইতে পারি না। বললাম তো আপনারা বুঝবেন না। এই দিক থেকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া বাইরে হয়, একটু দেখি তো। আমার একটু দেখি, দাঁড়াও দাঁড়াও। বুঝলাম না। ও মা, ও মা গো, হো এটা দিয়ে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া বাইরে। আরে নিচে নামেন। আমাকে বাড়িতে একটা নি এর দাম কত? এটার দাম কত আর হইব? 1000 দেখতে হইব। ও ওই হনো হনো, ওই আজাদ দুইটা হইলে ওই মদ্দারে আছে না, ওই যে এই ডাইলের বাড়া আছে না, হেয়ের মধ্যে মুই 2000টা ধুইয়ে আইছি। আমি গরুর তোর গরম লাগে, গরুর ঘরে একটা লাগাই লইব না? হ, গরু তো অনেক ঠান্ডা পাইবে, হেলে ওই ঘুমাইতে পারবে ভালো, দুধও দেবে বেশি বেশি। হ হ। এটার দাম কত? 2000 টাকা। তুমি না রান্না বাড়া করো, পাখির ঘরে একটা লাগাই দেব। ওষা করে দেবা? হ। হ দিও। হ, যে গরম ধান ফান ওই হারিয়া মারিয়া এক কাম হর মনে, ওই যে উডানের পাশে একটা দিয়ে তো মনে কেমন হইবে? ভালো। ওই আপনার ডাল্লার যে- মো আর বাতাস আইব। ওই যে শুনেন, ওয়াশরুম আছে না, ওয়াশরুমে দিবেন, সমস্যা কি? হ্যাঁ 2000 টাকা তো কি হয়। কমই আছে। ওই আপনার দুইটা কিডনি, আপনার হাজবেন্ডের দুইটা কিডনি, দুইটা চোখ, চারটা চোখ, লিভার, যা যা আছে পুরো বডির মধ্যে, এগুলা বিক্রি করলো না এতগুলা এসি কেনার ক্ষমতা আপনাদের নাই। ও আল্লাহ, এক একটা এসির দাম, দুই মন ধান বেচলে হয়ে যাব না? 2 মণ ধান বেচলে হয়ে যাব। এক একটা এসির দাম 1 থেকে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকাও এসি আছে, এর নিচে কোনো এসি নেই জানেন? কয় লাখ? এই এসিটার দাম হচ্ছে 1,75,000 টাকা। 1,75,000 টাকা? আচ্ছা। জীবনের চোখে দেখছেন? বল। এ হনো না, এত টাকা কিনলে গিয়ে খালি তো একটু ঠান্ডা হাওয়াই বাইরে। থাক থাক, শুনো না, ওই আমার বাইক ডাক দাও। হ্যাঁ। এ রাবিল, তোমরা গরু কিনা লাইছো? আমার কত শখ বুঝে মিললে যে গরু কিনো। কিন্তু কামটা ভালো হরে নাই না। রাবিল্লারে কইছিলাম যে তুই একটু ফোন দিস, তোর ভাইয়েও যাইবে, কোনো সময় যায় না, গরু রাডে না। এ রাবিল্লা, হ্যাঁ চুপ, এটা বসতে পারি না, এটা একটা সোসাইটি। সোসাইটির মধ্যে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না? এটাইটি তুই সোসাইটি। রাব্বিল মনে, সোসাইটি কি? রাব্বিল মনে বাইরে গেছে, আইবো না? হ্যাঁ এই যে রাব্বিল আমগো দেখলে কি খুশি না হইব। ভাবি, ও। ভাবি আইছে? ও আল্লাহ রে, কতদিন পরে আইছে। ওই হনো, ও গরু মনে হয় ওর না, ওরে তো মনে হয় তোমার লাই আডে যাইবে, হেলে কি ওই নিচে না এই 7-8টা গরু দেখতে এলো। মরার জ্বালা, চুপ একদম চুপ। তারি মারে কি লেগা? এটা কি বসতে পারি পাইছেন? আসার সাথে সাথে ও রাব্বিল, রাব্বিল গো,
যাই উড়ানে একটা এসি লাগামু, উৎসাগরে এসি লাগামু, ওয়াশরুমে লাগামু, হ্যান লাগামু, তা লাগামু। এত বকবক কি আমি আপনাদের থেকে শুনতে চাইছি? না ওই 2 লাখ 1.5 লাখ টাকা বলে দাম কিনবো না কি? কিনবেন কোথা থেকে? বাপের জন্মে তো 50,000 টাকাও চোখে দেখেন নাই, তাই না? হ্যাঁ হনো মগ গায়ে দুইটা বেচলেই 2-3 লাখ টাকা হইবে না? তোমার কিনা দেব। ও ওই এইবার ওই এই যে ধান আছে না 2 মণ ধান বেচছে এই পরে মোরে একখানে কিনে দেবা। ওরে বাবুরে, সুন্দর। এটা কিনে দিবে আপনাকে আপনার হাজবেন্ড? ও মা আবার সিক সিক করে দেখো, একটু দেখি দাও না একটু দেখি। আপনি কি এটা সিটি গোল মনে করতেছেন? না না ওটা তো স্বর্ণের মুই জানি। এটার দাম কত জানেন? কয় লাখ রইব? নাইলে 3-4 লাখ খাই হইব না? ওরে মা, 3-4 লাখ টাকা আপনাদের কাছে কিছু না। ওই মগ ধান বেচলি হয়ে যাইবে। ওই যে আমরা এখানে 14 লাখ টাকার স্বর্ণ আছে, বুঝতে পারছেন? আমরা একটা গরু পালছি অনেক বড়, নাম দিছি রাজা বাবু। রাজা বাবু বিক্রি করুম না এই বছর, আগামী বছর বিক্রি করুম। ওইনে বিক্রি ওই রাজা বাবু বেচলে কোরবানির সময় নাইলে 20-25 লাখ টাকা হইবে। আপনারা একটু চুপ থাকবেন। এ রাব্বিল্লাহ রাব্বিল কো নাই বাসায়। তোর নামেন। শুনো না একদম চুপ। অনেক আইটেছে এগুলা শরবত খাওয়াও। শরবত কি বানায় আপনাদের জন্য রাইখা দিছি? ওই- একটা কাজ করেন, আমি মুইতা মুদ্দে মুদগুলাই না খান জামাইবো। সি কেমনে জালের লাগে কথা কইতে হ্যাঁ জানেন? আপনি আমার জাল, বুঝছেন? জাল বলে কি আমি আপনাদেরকে পরিচয় দেই? এই বাসায় আসছেন কিসের জন্য? ওই- কি কারণে আসছেন? আমি কই ঈদ করুম। হয় ঈদ করবেন মানে? ওই ঈদ মিদ করে ভাবছি কি এক লাগে গোস্ত মোস্ত লইয়া দেশে যাব। হ্যাঁ। ওরে বাবারে, গরু কি আপনাদের জন্য কিনছি? আরে হ রাব্বিল্লা তো এই 2-3টা গরু কিনে একটা গরুর গোস্ত তোমাকে দিয়েই দেয়। মোরা আবার গ্রামে যাই আবার মানুষের বিলাই না গাও। ওই তো আগে দিত, এখন আর দিবে না, কারণ কি আমার দিবে বাবার না? বাড়িতে 2টা গরুর গোস্ত পাঠানো হবে, বুঝতে পারছেন? কে তোমার বাপের বাড়ি কি খয়রাতি? আমার বাপের বাড়ি খয়রাতি? মার সাহস তো কম বড় না তুই আমার বাপের বাড়িতে খয়রাতি বলস? আমার বাপের বাড়ি কি এখানে এসে পড়ে রইছে ঈদ করার জন্য? তোদের মতো কি গাঠি বুসকা নিয়ে এসে পড়ছে দেশে গরুর গোস্ত নিয়ে যাবে, এখানে এসে ঈদ করবে? শোনো বৌমা ওই 1 গ্লাস লেবু দিয়ে শরবত দাও আর ওই ফ্রিজে গুন দে একটু বরফ বাইরে রে হেই পরে নাম না। ও মা এই ঠান্ডা লাগে কে? এই নামো না। এই যাও তুমি যাই মোর লগে 1 গ্লাস শরবত মোর দামাই লাগে 1 গ্লাস। ওরে মোর সুবহান আল্লাহ দেয়া হচ্ছে না হরে কি নাম। রাব্বিল্লে কি বিয়ে হচ্ছে আর জল্লা। শোনো না, এই আমি ছোটবেলায় খেলতাম না, হ্যাঁ। পিঠে পিঠ লাগাই এমনি কই আছে আমি খেলতাম না, এরকম লাগতাছে। আর একটা কাম কর, পিঠে পিঠ না লাগাইয়া ঘষাঘষি কর। খেলা দাও এই তো। ছড় এত জায়গায় মোর হয় না না বাবা, কি করো? খেলা দাও। এ রাব্বিল্লেরও বলে ও খেলবে আর বলে ওই যে উপরে মাঝখানে। হয় এ রাব্বিল এ রাব্বিল রাব্বিল মারিস না, তোর বাস থেকে বের হ, যা বের হ। কি সব ব্যবহার কর রাব্বিল মনে হয় গরু কিনতে গেছে। রাব্বিল রাব্বিল আছে না, নিচে যে 4টা গরু দেখে আসছেন সেই 4টা গরু আমাদের জন্য কিনা নিয়ে আসছে। হ্যাঁ ও আল্লাহ, গরুটি সুন্দর আছে, বড় বড় না তো। পাঁচ আর কত নি গোস্ত খালি থক্কর থক্কর করে। খালি হুন করে। ও ওই গরু রাব্বিলে কেনছে? ও। এ রাব্বিল বুঝলাম না এত ডাক্তারছি রাব্বিলে কি হনে না? ঘরে নাই। আল্লাহ রে আল্লাহ, কোথা থেকে যে বসতে বসতে উঠছা এই সোসাইটির মধ্যে ঢুকছে। দারোয়ান কোথায় ছিল? হ্যাঁ ও বাবা রাব্বিলে কইয়া রাব্বিল মরছে, কবর দিয়ে আইছি কবরস্থানে, বুঝছেন? আনকি 4 দিনের খাওয়ান খাইবেন, খাওয়ান না দিব, জুলাটা ভরবেন, বইরা কি বাস থেকে বের হবেন? আমগো দেশে 60 দিনে খাওয়ায় না 41 দিন পর খাওয়ায় না গো। ওই 41 দিনের খাবার আমি 4 দিনেই খাওয়াবো আপনার করে। এই যে তোরা কি বাস থেকে বের হবি নাকি ঘাটটা ধরে বের করবো? আমরা 1 মাস বেড়াইয়ে হেইয়ের পরে যাবো না গাও। 1 মাস বেড়াই হেয়ার পর যাবি? হ্যাঁ। তোরা 1 দিন থাকতে পারোস কিনা এইটা দেখ। এনা চুপচাপ বসে থাকবি, আমার দামি কোনো জিনিসে হাত দিবি একবার হাত কেটে রাইখা দিম আমি। এই ওই দেখো গাছ আইন না ঘরের মধ্যে থুয়ে দিছে। আরে সুবহান আল্লাহ এতে পানি না দিলে মরে যাইবে না? এ কি আদি সেরে না? প্লাস্টিক। ওরে মাবুত কত কিছু যে মানুষে বানাইতে আরে ও কিয়া এ রাব্বিল তোরে এই সুন্দরে পাকা মারলে কে? তোমরাই বাসায় কেন আসছো? ওই যে আইছি ওই তোর ভাইয়ারা লাইয়া বলে গরুরাটা যাবি গরু কিনতে হেয়ার লাগে আইছি
তোর ভাইয়ে তো আবার গরুরে যাইতে অনেক পছন্দ হারে, তুই তো হ্যাঁ জানো। এই গরু নে গোস্ত দিবি না? প্রতি বছর তো গোস্ত দেস, মোরা মাসের বাড়ি যাই যে এই বিলাই। কি বুঝলাম না। বুঝেন নাই? হল্লি কি? জুতার বাড়ি দেন। জুতা আছে না, জুতা খুললা জুতার মধ্যে গু লাগে ইচ্ছা মতো বাইরেন। সি 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 এ ও কয় কি রাব্বিলা? এই বৌমা তুমি কিছু কই না? এই চুপ! হাজলের দল আইসা এর বাসার ভিতরে কি শুরু করছো? এটা কি বস্তি গানা পাইছস? এটা কি গ্রামের বস্তি পাইছস? মগো রাব্বিলার আগের মতো নাই গো, বিয়া হওয়ার পরে পুরো চেঞ্জ হয়ে গেছে গো। ওই বউ একবারে গলা একবার ভাঙা দিমু। তোমার ভাবি যেভাবে চিল্লাইতাছে আর এটা আমি দেখতেছি। এই এই একবারে কানে নিচে একটা দিম ধরা। দেখছো বউরাতে মাইর খায়। আমি শান্তিতে আছি, ওটা কি তোমাদের ভালো লাগে না? ওই তো মুখে গরু দিয়ে তো মোরা জায়গা। গরু আছে না, আপনার পিছন দিয়া দিমু। গরু গরু করবি না, ফাজিলের বাচ্চা। বড় ভাইয়ের বউ মার সমতুল্য কি কয়। ভাবি না হইলে না এতক্ষণ জুতা খুলে বাইরে যেতাম। আচ্ছা, আমি এই বাসায় সুখে আছি, ভালো আছি, তোমাদের কি কি সহ্য হয় না? গ্রাম থেকে আসছো কেন? আমি গরু কুরবানি দেই না, মহিষ কুরবানি দেই না, খাসি কুরবানি দেই না, কুত্তা কুরবানি দেই, তোমার সমস্যা কি? দেখতে আইছিলাম। ও তাহলে একটা কুত্তা ধরে না কুরবানি দিয়ে ওই মাংসটা তোমাদেরকে দিয়ে দিব না। বেরো বেরো। আসছিলাম একটু ভালো ব্যবহার পাওয়ার জন্য। ব্যবহার এর থেকে আরো ভালো ব্যবহার আশা করো আমার থেকে। আমি তো আপনাদের সাথে ভালো ব্যবহারই করছিলাম। আমি তো ভালোভাবেই বলছিলাম আপনাদেরকে এই বাস থেকে বের হয়ে যেতে। যাও। বের হন না কেন? করো। একদম আঙুল নামায় কথা এই বলেন। শোনো। এই ঘরে গোলাপ ফুল আছে না, নিয়ে আসো, বাইরে একটু আদর করি গোলাপ ফুল দিয়ে। ভাইয়ের লগে কি মিষ্টি মিষ্টি কথা কইতাছস? ভাই আদেশ কথাই কথাই ভাইয়ার ভাবি দেখতেছিস না? বিয়াদব কোথাকার, তোর সাহস করতে বড়, তুই তোর ভাবি ভাইয়ের সামনে আমার গায়ে হাত তুলস। একবার আছে না গলায় পাড়া দিয়া জিবলা চাই রাত বাই করালাম। চিনোস আমারে? হ্যাঁ, মধুর মধুর কথা বলে না, তোর ভাই এ বাস থেকে জীবনও বের হইব না। গাটটা ধরে বাস থেকে বের কর। তুই বের কর। তুই বের কর, আমার জাত গোষ্ঠী না। এই বেরো বেরো। কি রে, তুই আমার বাসায় এসে আমার গায়ে হাত দিস? যাবেন? আপনার সাহস করতে বড়, আপনি আমার হাজবেন্ডের গায়ে হাত দেন? তোমার শ্বাস কত বড়, তুমি আমার বউর গায়ে হাত দাও। আপনার সাহস করতে বড়, আপনি আমার জামার গায়ে হাত দেন? এই তুমি ভুলা যাও না, তোমার জামাই আগে না, ওনার ভাই আগে। ভাই ছিল, এখন ভাই এখনো আছে। এখন ভাই হিসাবে ও পরিচয় দেয় না, বুঝতে পারছেন? আপনাদের মতো ছোট লোক ফকিনিদের না পরিচয় দিতে না বইই গেছে। রক্তের বাঁধন না যায় শিরন, একটা কথা আছে না? তুমি ভাইয়ের ভাই সম্পর্ক ছিন্ন করতে এসছো? কেমন নারী তুমি, হ্যাঁ? আর এই যে কেমন ভাই তুই, খিসলস, তুই খিসলস। এখন হ্যাঁ? কিন্তু এখন বেশ কিন্তু অতিরিক্ত হয়ে যাইতেছে ভাই। কি এই কি রে, তোর সামনে তোর ভাই আমার গায়ে হাত তুলতেছিস, তুই কিছু বলতেছিস না? ধর করে ধর ধর করে। বলে দিম ধরে বলদার বাচ্চা বলদা। বিয়ার পরে বোর গোলাম হয়ে গেছোস? হ্যাঁ গোলাম হয়েছে, আপনার সমস্যা। মুখে মুখে তর্ক করস? কোথায় কোথায় গায়ে হাত দেন? বাপ আর মরার বেশি পরে দাও। কে পালছে তোরে? হ্যাঁ, কার কোলে বড় হইছো? কার হাত ধরে স্কুলে গেছো? হ্যাঁ, কে তোমারে সাঁতার শিখাইছে? কে তোমারে ভাত তুইলা খাওয়াই দিছে? হয়েছে, আপনার দুধ খাই আমি বড় হয়েছি মনে হয়। বিয়া তো শোন, মায়ের বুকের দুধ খাইলেই হয়েছে তো হাদিস দিও না। সে মা হয় না। ছোটবেলা যে কত অত্যাচার করছো এই সব আমার মনে আছে। কি অত্যাচার করছিস? হ্যাঁ, ঠিক মতন খাইতে দিছো না, ঠিক মতন ঘুমাইতে দিছো না, কামলার মতো কাজ করাইছো বাড়ির সব কাজ। এখন আমি নিজে নিজে প্রতিষ্ঠিত হয়েছি, এখন আমরা স্যান্ড আইছি শুয়ে শুয়ে খাইতে। কি করলি তুই? আমারটা শুয়ে শুয়ে খাইতে আইছো, মনে করছো কি আমি বুঝি না? মনে করছো আইছো বাইরের বাসায়, 2-4 আনা যদি বাইরের কাছ থেকে খোয়াইতারি তাহলে তো ভালা। টাকা কি বল দে আইয়ে? মুখ সামলায় কথা বল। ওকে কিছু বলার আগে তুই আমার সাথে কথা বল। জামাই দরদি আইছে, জামাইয়ের লাগে মায়া কি খুব বেশি লাগে? খুব বেশিই লাগে। তোর বোর মতো তো উঠতে বইতে থাবড়াই না, উঠতে বইতে লাইকতেই না। কারণ আমরা গ্রামের মাইয়া, জামাইরে কিভাবে সম্মান দিতে হয় এতটুকু ভদ্রতা আমাদের ভিতরে আছে। এই গ্রামের মেয়েদের মতো না ওই কাঁচা দিয়া কোমরে কোমর বাইন্দা ঝগড়া করতে পারি না আমরা, বুঝোস না? আমরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, সবার সাথে হাসি খুশিভাবে মেলামেশা করতে পছন্দ করি। কিন্তু এখানে আইসা যা দেখলাম, বিয়ের আগে তো এমন ছিলি না, তখন তো ভাবি ছাড়া কিচ্ছু বুঝতি না। হ্যাঁ, ভাবি ভাবি ভাবি
এমন সময় আছে মা কইয়া ডাক দিছস, মা কইয়া যায় জড়াই ধরছস। একদিন ফোন না দিলে থাকতে পারস নাই, খাইতে পারস নাই, ভাত না খাওয়াই দিলে ভাত পেটের ভিতরে যায় নাই। আর এখন এখন পর হয়ে গেছি গা, হ্যাঁ? বিয়া করছস, বউ হইছে। একটা কথা কখনো ভুলে যাস না, ওই বউ কিন্তু তোর লালন পালন করে বড় করে নাই। স্বার্থের বিনিময়ে ওই বউ আছে। বিপদে পড়ে দেখ বউকে, 14 গোষ্ঠীতেও যায় কেউ দেখবে না, দেখলে এই ভাই আর ভাবি তোর বিপদে থাকবে। আজকে 2টা টাকা হয়েছে দেখে এই তোর বউ আছে না, বড় বড় চাডাম ছাড়তেছে। আর প্রতিবাদ যদি করতি না, একটা থাপ্পড় দিলে 2টা থাপ্পড় দিতেই কোনোদিন প্রতিবাদ করার সাহস পাইতো না। আপনার- গায়ে হাতে একদম চুপ। তোমার সাথে আমি কথা বলতেছি না, আমি কথা বলতেছি আমার দেবরের সাথে, আই মিন আমার ছেলের সাথে। তুমি মাঝখান থেকে একটা কথাও বলবে না। কেন কেন? হ্যাঁ, এই যে তোর ভাই মাথার গাম পায়ে ফালাইয়া নিজের ভবিষ্যৎ নষ্ট কইরা, হ্যাঁ, নিজে কোনোদিন একটা বাবা ডাক শুনবে না, শুনে নাই। একটা বাচ্চা কাচ্চা কত নিতে বলছি, নেয় নাই। কেন নেয় নাই? আমি যদি একটা বাচ্চা নিই, আমার যদি একটা বাচ্চা হয়, তাহলে তোর আদর ভালোবাসা মায়া মমতা কমে যাইবে। আপনার হাদিস হয়েছে? হাদিস মনে হয়, হাদিস মনে হয় তোর বাসায় না থাকার জন্য আসিনি। আর তোর এই গরু না, তোর এই গরুর গোস্ত তো খাওয়া দূরের কথা, আইসেরই তো গরু গুস্তু তোর গরু গোস্তের উপরে থু। নাটক মারাইতেছে, নাটক লেকচার দিতে। এই একদম চুপ। গায়ে হাত দিবেন না। কি করবি? আমি আপনার কেউ হই না, আমিও ঠাস করে একটা লাগাই দিব। মার। বিয়াদব মহিলা কোথাকার, আসছে উনি আমার গায়ে হাত দিতে। টাকা আরে আরো আছে? চল চল ভিতরে রেখে আসো। এত টাকা কই পাইছেন আপনি? আপনি তো আমার আগে বলবেন যে আপনি টাকা নিয়ে আইছেন, এটা কইবেন না? টাকার ভালোবাসা, টাকার সম্পর্ক তোর সাথে? এটা তো আগে কইলেই পারতেন যে তোমার জন্য টাকা নিয়ে আইছি। কিসের টাকা এগুলা? তুই আর কথা বলিস না, তোর মুখ থেকে এসব কথা শুনতে না অনেক কষ্ট হয় এখন, ঠিক আছে? এই টাকা তোর ভাই জমি বিক্রি করছিল কিছু। ও আচ্ছা, ভাই এত জানলে ভালো। আমার তো ভাই, রক্তের ভাই। রক্তের ভাই তো বেইমানি ভাই। করবো না। না, বেইমানি করবো না, তোর মতো না। তোর মতো যদি হইতো না তাহলে বেইমানি ঠিকই করতো, বুঝছ না? আরে ভাইয়া, তুমি আগে কইবা না যে আমার জন্য টাকা নিয়ে আইছি? একদম ধরবি না, ওকে ভাই বলার কোনো অধিকার তোর নাই। আর একটা কথা চাই না রাখ, তোর ভাগ তুই সময় মতো যাই বুঝ জানিস, কিন্তু আমাদের কাছে কখনো ফোন দেওয়ার চেষ্টাও করিস না। আর এই দিন না, হ্যাঁ দিন আরও সামনে হবে। মাত্র বিয়া করছো, যাক শুক্রে 8 দিন হয়েছে তো বউরাতে থাপ্পড় খাস। যেদিন এই বাড়িঘর লেখা নিয়ে লাঠি মেরে বাসা থেকে বের করবে না, ওদিন আবার গরিব ভাই বাবির ধারে যাইস না কখনো। আর তোমাকে বলছিলাম, ভাবি আমারে বলছিল রাব্বিল বিয়ের পরে চেঞ্জ হয়ে গেছে, বউ পায়া ভুলে গেছে। আমি বলছিলাম না, আমার ভাই এরকম কখনো হইতে পারে না। কত চলো রাব্বিলের পরীক্ষা করে দেখি। এই জন্য তোর বাসায় ঢুইকা তোর বউর সামনে ছাগলামি পাগলামি করছি। ছাগলামি পাগলামি করার পরে বুঝলাম তোর বউ কত খারাপ। আর তুই তোর এই বাইরে তোর ভাবিরে থাপ্পড় দিলি। যাক, যা করছস ভালো করছস, ভালো থাকিস। এগুলো তো তোমার প্রাপ্য ছিল না? অবশ্যই প্রাপ্য। ছোটবেলার থেকে খুব কষ্ট করে বড় করছি, খাইয়া না খেয়ে আরো মানুষ তুমি করছি। আমাকে একটা মা ডাক শোনার মতো একটা পরিস্থিতি তুমি কইরা দাও নাই কে? তোমার ভাইয়ের কারণে। আর আজকে আমি নিঃসন্তান হইয়া দুয়ারে দুয়ারে কান্দি যে আমার একটা সন্তান নাই। হ্যাঁ, আসলে ভাই আমি আসলে বুঝতে পারি না, আমি বউয়ের ফামে পইরা এত কিছু করছি। মানে বউ যেটা কই ওইটাই করি, বউয়ের কথা ছাড়া তো আসলে সব কিছু করতে পারি না। ঠিক আছে ভাই, তোমার আমি বরদোয়া দেই না, তুমি ভালো থাকো। আর সবসময় মনে করবা তোমার দোয়া করার মতো কেউ আছে, ঠিক আছে? কিন্তু মনের ভিতর থেকে চিন্তা করবা সবসময় যে এই দুনিয়াতে আসলে তোমার কেউ নাই, আমাদের কেউ নেই। তুমি দুনিয়াতে এমনি আইছো, আল্লাহ তোমার এমনি পাঠাইছে, আল্লাহ তোমার সব ব্যবস্থা করে দিয়েছে। তুমি ভালো থেকো, চলো। 1 লাখ কোটিপতি হয়ে গেছে। টাকা দে, এই টাকা দে, ছাড়তে বলছি তোরে। টাকা দে তুই। ভাইয়া, ভাইয়া ছাড়। বুঝলাম না, তুই এতগুলো টাকা দেওয়ার জন্য তোর ভাইরে রাখতেছিস কেন? অবশ্যই আমার টাকা আমি বাইরে দিয়ে দিব না, ফালাই দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ভাইয়া এই এদিকে আয়। কারা দিবি টাকা?
একবারে আছে না থুতা মুখ বুতা বানা দিন। চল ঘরে চল। কি এর ভাই ভাবি? কি এর ভাই ভাবি? হ্যাঁ, ভাই ভাবির জন্য দরদ উতলায় পড়তেছে। ভাই ভাবির সামনে 2-3 বার থাপ্পড় মারছস। আমি আমার আব্বারে ফোন দিয়ে এখনই কইতাছি, তোর বারোটা যদি আমি না বাজাইছি না, আমার নামও শামসুন নাহার ঋতু নাম তোরে বলে দিলাম। ও কিন্নির বাচ্চা, তোর জন্য আমার ভাই ভাবি এই বাসায় এসে শান্তি পাই নাই। তোর জন্য আমি আমার ভাই ভাবির সাথে খারাপ ব্যবহার। বুঝলাম না বেরো, তুই আমার বেরো। তোর মতো বউরা আর আমার কোনো অধিকার নেই, বেরো তুই। তুই কিন্তু খারাপ করতেছিস। তোর আমি তোরে বলে দিলাম। তালাক, তুই তালাক, তুই বেরো। আমি তালাক তোর দেশ। বেরো, বেরো। ফকিন্নির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর জন্য আমি আমার ভাই ভাবির সাথে সবসময় খারাপ ব্যবহার করছি, ওদের সাথে যোগাযোগ করতে পারি নাই। তোর বাপ মার সাথে আমি বুঝবো বাকি না। ফকিন্নির বাচ্চা, টাকার মুখ তো কোনো সময় দেখোস নাই, কারণ টাকা দেখে পাগল হয়ে গেছস।